টাকার জন্য, ভোগ বিলাসের জন্য চাকরি সেনাবাহিনীতে করে। সে কি জন্য? টাকা পয়সা দ্বন্দ্বলত জমা করবে, সেনাবাহিনীতে চাকরি করে নিজে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেজন্য। আরেক দল যায় শাহাদাতের জন্য, সুবহানাল্লাহ। আরেক দল আদর্শের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কি করতে যায়? শহীদ হইতে, জিহাদ করতে। দুই দল কি এক হইল? বিজয়ী কারা হবে? যেই দল আসতেছে টাকার জন্য, ভোগের জন্য, বউকে নিয়ে ভালো থাকবে, পরিবার নিয়ে সুখে থাকবে। এরা যুদ্ধ করতে আসছে আমেরিকা থেকে, এরা যুদ্ধ করতে আসছে ব্রিটেন, লন্ডন থেকে, ফ্রান্স, জার্মানি, ইতালি থেকে। এরা এসা আফগানে এসা ঠেলা মার খায়। সুবহানাল্লাহ। কি খায়? দিন শেষে মায়ের খেয়ে পাগল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সমস্ত জাহেলিয়ত থেকে দূর করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নব্য জাহালত, আজকে কিছু আলোচনা করলাম ইসলামিক বিচার ব্যবস্থা এবং নব্য জাহালত। যে নব্য জাহালতগুলো আছে, আমি নিজে, আল্লাহ মাফ করুক, মানে এটা নিজের করার জন্য না। আমি কারাগারে যাওয়ার আগেও এলাকায় নিয়ে যারা খবর নেবেন, 2019-20 থেকে নিয়মিত দরবার করি গ্রাম্য সালিশগুলোতে, নিয়মিত, জমি সংক্রান্ত হোক বা বিভিন্ন বিষয়, আলহামদুলিল্লাহ। তো আমি এই জাহালতগুলো দেখছি। আর নেতারা যে এলাকার মাতবররা কি পরিমাণ আমার বিরুদ্ধে যায় বিচার করতে গিয়া, কারণ কি? ওই যে খাইতে পারে না, এই অবস্থাটা। তো এই জন্য ইসলামিক বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামিক বিচার ব্যবস্থা আপনাকে দোষী হন নির্দোষ হন, অতি দ্রুত বিচারের ফাইসালা হবে। আপনি দোষী কিংবা নির্দোষ, আপনার বিচার হয়ে যাবে শেষ। বছরের পর বছর। আজকে তো বিচারকের সেরি পায়খানা করে দিচ্ছে, বিচারক আসতে পারবে না। আগামী কোর্টে বিচারক দুইটা হাসি মারছে। কি মারছে? এখন দুইটা কাশি আসছে, নাক দিয়া বেরিয়ে গেছে গা, এখন আর উনি আসতে পারতেছে না। আপনাকে কোর্টে গিয়া 10 জন 12 জন নিয়ে কি করতে হবে? গুইরা। এই তো জাহালাত, এগুলো চলছে। তো এটা যে ভুক্তভোগী হন নাই, আদালতের গণ্ডিতে ঘুরতে 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 ওমা 2 বছর 3 বছর জায়গা, এখন কয় কাগজটা তো খুঁজা পাইতেছি না, নথি কি করতেছি না, নথিটা খুঁজা পাইতেছি না, নথি তুলো, ঘুরতেই থাকো। এত জাহালাত। এই জাহালাতগুলোকে ভেঙ্গে